আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা জানব আমাদের প্রথম মানব হযরত আদম আলাইহিস সালাম কিভাবে পৃথিবীতে এসেছিলেন এবং কিভাবে আল্লাহর কাছে তার তাওবা তাকে ক্ষমা ও করুণায় ঢেকে দেয়। এই ঘটনা কেবল একটি ঐতিহাসিক উপাখ্যান নয়, বরং এটি আমাদের জন্য একটি চিরন্তন শিক্ষা। জান্নাতে হযরত আদম আলাইহিস সালাম এর সৃষ্টির ঘটনা। আল্লাহ তাআলা প্রথম মানব হযরত আদম আলাইহিস সালামকে মাটি থেকে সৃষ্টি করেন। পবিত্র কুরআনে আল্লাহ বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি মাটি থেকে। সূরা হিজর ২৬। আল্লাহ হযরত আদম আলাইহিস সালাম কে সম্মানিত করেন এবং ফেরেশতাদের নির্দেশ দেন তাকে সেজদা করতে। ফেরেশতারা আদেশ মান্য করেন, তবে শয়তান অহংকারের কারণে সেজদা করতে অস্বীকার করে। ফলে শয়তান আল্লাহর দরবার থেকে বিতাড়িত হয় এবং সে প্রতিজ্ঞা করে যে সে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবে। হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে থাকতে বলেন। তিনি তাদের সমস্ত নিয়ামত ভোগ করার অনুমতি দেন, তবে একটি গাছ থেকে ফল খেতে নিষেধ করেন। শয়তান কৌশলে তাদের প্রলুব্ধ করে এই নিষিদ্ধ ফল খাওয়াতে বাধ্য করে। এই কাজের মাধ্যমে হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম নিজেদের ভুল বুঝতে পারেন এবং তৎক্ষণাৎ আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। তাদের এই ভুলের জন্য আল্লাহ তাদের পৃথিবীতে প্রেরণ করেন। তবে আল্লাহ তাআলা ক্ষমাশীল ও দয়ালু। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে ফিরে গিয়ে গভীর অনুতাপের সঙ্গে দোয়া করেন। তারা বলল, হে আমাদের প্রতিপালক, আমরা নিজেদের প্রতি জুলুম করেছি। যদি আপনি আমাদের ক্ষমা না করেন এবং দয়া না করেন, তবে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। সূরা আল-আরাফ ২৩। আল্লাহ তাদের তাওবা কবুল করেন এবং এই ঘটনা আমাদের জন্য শিক্ষা হয়ে রইল যে সত্যিকার অনুতাপের মাধ্যমে আল্লাহর ক্ষমা অর্জন করা সম্ভব। হযরত আদম আলাইহিস সালামের জীবনের এই ঘটনা আমাদের জীবনে গভীর শিক্ষা দেয়। এক, ভুল করলে আল্লাহর কাছে ফিরে যাওয়া। আমরা মানুষ, আমাদের ভুল হবে, কিন্তু সেগুলোর জন্য অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। ২, শয়তানের কৌশল থেকে সতর্ক থাকা। শয়তান সব সময় মানুষকে বিপথে নিয়ে যেতে চায়। আমাদের সচেতন থাকতে হবে। ৩, আল্লাহর রহমতের ওপর বিশ্বাস রাখা। আল্লাহ পরম দয়ালু। কোনো পাপী এত বড় নয় যে তিনি ক্ষমা করতে পারবেন না। প্রিয় দর্শক বৃন্দ, আমাদের জীবনে আল্লাহর পথে ফিরে আসার কোনো বিকল্প নেই। তাওবা ও আন্তরিক ইবাদতের মাধ্যমে আমরা আমাদের ভুলগুলো সংশোধন করতে পারি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আমরা এ ধরনের আরও দারুণ ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে পারি। আপনাদের সমর্থন আমাদের অনুপ্রেরণা।